ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসান জামিন পেয়েছেন। আজ সকাল 10:30টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নান তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে আজ সকাল 8:30টায় মাহদি হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। আদালত পুলিশের পরিদর্শক আব্দুল তালেব মোল্লা বলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ একজন আসামিকে আটক করলে মাহদি হাসান শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় দলের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন। এ সময় পুলিশের সঙ্গে তিনি উদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং আসামিকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। একই সঙ্গে সরকারি কাজে বাধা দেন। ওই ঘটনায় আটক করে তাকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান ও এম এ মাজিদ বলেন, যে ধারায় আসামিকে আদালতে হাজির করা হয়েছে তা জামিনযোগ্য। মাহদি হাসান থানায় মুখ ফসকে যে কথা বলেছেন সেজন্য তিনি অনুতপ্ত। তিনি পুলিশের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। তার রাজনৈতিক সহকর্মীকে পুলিশ ভুল তথ্যে আটক করেছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পুলিশকে যুক্তিতর্কের সময় তার মুখ ফসকে ভুল তথ্য প্রচার হয়েছে। তিনি রাষ্ট্রের ও সমাজের জন্য কাজ করেন, একজন আদর্শ রাজনৈতিক কর্মী। হবিগঞ্জের সেই বৈষম্য বিরোধী নেতাকে আদালতে নেওয়া হয়েছে 4 ঘণ্টা আগে। হবিগঞ্জের সেই বৈষম্য বিরোধী নেতাকে আদালতে নেওয়া হয়েছে। সংক্ষিপ্ত শুনানির পর বিচারক আব্দুল মান্নান জামিন মঞ্জুর করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উল্লাস প্রকাশ করেন। কিছুক্ষণ পর আদালত থেকে জামিনে মুক্তি পান মাহদি হাসান এবং নেতাকর্মীদের নিয়ে কারাগার থেকে মিছিল করে শহর প্রদক্ষিণ করেন। বাংলাদেশ নিউজের সাথে থাকুন। বাংলাদেশ নিউজ।